আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের যে লেসনটা নিয়ে কথা বলবো সেই লেসনটা হচ্ছে শেপ এডিটস। তো আমরা হচ্ছে আগে স্টেপ বাই স্টেপ শেপের সম্পর্কে জেনেছি, ডিফারেন্ট কাইন্ডস অফ শেপ দেখেছি, তারপর শেপের কালার একটু কিভাবে চেঞ্জ করতে হয় আমরা নর্মালি দেখেছি। এখন ডিটেইলি আমরা শেপ এডিটসগুলো নিয়ে কথা বলবো। আমি জাস্ট সেকেন্ড স্লাইডে যাই। আমি হচ্ছে আপনাদের জন্য কয়েকটা শেপ ইনসার্ট করে নিয়ে এসেছি। আপনারা শেপ নিয়ে আসতে হয় সেটা খুব ভালো করে আপনারা শিখে গিয়েছেন আগের লেসনগুলোতে। সো হচ্ছে এখন আমাকে আর হচ্ছে আপনাদেরকে দেখাতে হবে না কিভাবে নিয়ে আসতে হয়। আমি বেশ কয়েকটা শেপ নিয়ে এসেছি, এটা দিয়ে কাজ করব। কারণ এই একটা শেপে কাজ করলাম, ক্লিক করলাম, তারপর সেই ফরম্যাটে গেলাম। সেই ফরম্যাটে যাওয়ার পরে শেপ ফিল যে অপশনটা আছে সেখানে আমি দেখতে পাচ্ছি, দেখেন আমি যখনই হচ্ছে আমার মাউসের বাটনটা সরাচ্ছি, কার্সারটা সরাচ্ছি, আমার কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে। এখানে তিনটা টাইপের জিনিস দেখতে পাচ্ছেন, থিম কালার, স্ট্যান্ডার্ড কালার, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ইউজ করে। এখানে থিমের কিছু কালার আছে, রিসেন্ট কালার, আপনার রিসেন্ট যে কালারগুলো ইউজ করবেন সেগুলো এখানে শো করবে। এটা হচ্ছে নো কালার, এটা কোনো কালার শো করবে না এটাতে ক্লিক করলে। আর হচ্ছে মোর কালারে যে হচ্ছে আপনারা দেখতে পারেন, এই যে মোর কালারে যে আমি যদি হচ্ছে কালারটা চেঞ্জ করি তাহলে হচ্ছে আমার নিউ আরেকটা কালার আমার হচ্ছে ক্রিয়েট হবে। এই যে দেখেন প্রত্যেকটা পার্সেন্টেজ হচ্ছে শো করছে, রেড, গ্রিন, ব্লু, এটার প্রত্যেকটা কালারের কিন্তু কোড আছে, নির্দিষ্ট কোড আছে। সো এই যে নিউ কালারটা আমি যদি ওকে দিয়ে দিই, এই নিউ কালারটা কিন্তু এখানে চলে আসবে। আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ ফিলে গেলাম। শেপ ফিলে যাওয়ার পরে এই দেখেন এখানে আই ড্রপার নামে একটা অপশন আছে। এটা নিয়ে আমি হচ্ছে ডিটেল পরবর্তীতে আরেকটা আমার লেসন আছে, তারপর আমি একটু হালকা দেখিয়ে দিই। আই ড্রপারে যদি আপনি ক্লিক করেন, ধরেন আই ড্রপারে ক্লিক করেন, যে কোনো একটা কালারের উপর যদি আপনি নিয়ে যান, যেমন এই কালারটার উপর নিয়ে গেলেন, এইটা হয়ে গেল। খুব ইজিলি আপনারা খুব কম সময়ে কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। যেমন হচ্ছে আপনারা আগের কালারটা চলে আসলো, আরেকটা কালার উপর নিয়ে আসেন, এই কালারটা চলে আসবে, এটার উপর নিয়ে আসেন, এটা চলে আসবে। এটা হচ্ছে আই ড্রপারের কাজ। যখন যেটার উপরে নিয়ে আসবেন কালারটা, এই যে কালার হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে আই ড্রপারের কাজ। আই ড্রপার সম্পর্কে আমরা হচ্ছে ডিটেল আরো জানবো। হচ্ছে আরেকটা আমাদের লেসন আছে। এখন আমরা কি করব, সেই ফিলে গেলাম। সেই ফিলে যাওয়ার পরে আমরা ধরেন এইটার কালার আমি এইটা রাখলাম। তারপর হচ্ছে যেটা করব, আমার আইড্রপারটা এখনো শো করছে, আমি আইড্রপারটা আমার রিমুভ করে দিতে হবে। আচ্ছা আমি এই কালারটা রাখছি, ঠিক আছে, প্রবলেম নাই। আচ্ছা এখন হচ্ছে যেটা, আমি শেপ আউটলাইনে গেলাম। শেপ আউটলাইনে এই দেখেন এখানে যদি নো আউটলাইনে ক্লিক করি তাহলে কিন্তু কোনো আউটলাইন থাকবে না। এছাড়া কিন্তু নর্মালি নর্মালি কিন্তু একটা আউটলাইন আমাদের সব সময় থেকে যায় আমাদের। সেইটা কি করব, আমি একটু হচ্ছে কন্ট্রোল জেড চেপে নর্মালি আসলাম। নর্মালি আসার পরে আমি হচ্ছে শেপের কালারটা আমরা হচ্ছে কি রেখেছিলাম, এটা হচ্ছে রাখলাম। আচ্ছা এখন যেটা করব, আমরা শেপ আউটলাইনে যাব। শেপ আউটলাইনে যাওয়ার পরে এই যে দেখেন নর্মালি যখন আমরা হচ্ছে কোনো শেপ নিয়ে কাজ করি তখন বাইরে একটা আউটলাইন থাকে, স্মল হচ্ছে একদম খুব সূক্ষ্ম ব্ল্যাক কালার একটা আউটলাইন থাকে। আমরা যদি সেটা নিয়ে কাজ না করতে চাই তাহলে হচ্ছে শেপ আউটলাইনে গিয়ে আমরা নো আউটলাইন দিয়ে দিব। আর হচ্ছে আমরা যদি আউটলাইন নিয়ে কাজ করতে চাই তাহলে এখন কি করব, এখন আমরা দেখব যে হচ্ছে আমরা যদি ওয়েটটা বাড়াতে চাই, এটা হচ্ছে আপনার 1/4, হাফ, 3/4, আপনারা যত ওয়েট বাড়াতে পারেন সেই পরিমাণ ওয়েটগুলো বাড়াতে পারেন। এই যে দেখেন এটা খুব বড় একটা মানে হচ্ছে খুব ডিপ একটা হচ্ছে ওয়েট, এটা যদি আপনারা দিতে চান দিতে পারেন। এরপরে আমরা নিচে দেখব মোর লাইন্স। মোর লাইন্সে যদি যাই এই পোর্শনটা ওপেন হবে। আমরা ফরম্যাট শেপ নিয়ে আমরা পরবর্তীতে আমাদের খুব সুন্দর একটা লেসন আছে, আমরা ফরম্যাট শেপে আপাতত যাচ্ছি না। এখন আমরা যেটা করব, এখন আমরা ওয়েটের মধ্যে থাকবো। ওয়েটের মধ্যে ধরেন এই পোর্শনটা আমি জাস্ট এইটা হচ্ছে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা আমার ওয়াটার ড্রপের মতো একটা হচ্ছে শেপ তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি এই শেপটা একটু যদি হচ্ছে দেখি, সেই ফরম্যাটে গেলাম, এটার উপরে ক্লিক করে সেই ফরম্যাটে যাওয়ার পরে আমি হচ্ছে এটা সেই ফিলটা আমি কি করব, আমি একটু কালার চেঞ্জ করব। আমি এই কালারটা দিতে চাচ্ছি, এই কালারটা দিয়ে দিলাম।
আমি হচ্ছে বাইরের আউটলাইনটা কি চেঞ্জ করব? আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা আউটলাইন হচ্ছে দিয়ে দিই। আমরা হচ্ছে এখান থেকে একটা আউটলাইন নিই, এখানে বিভিন্ন ধরনের আউটলাইন আছে। আমরা যদি হচ্ছে এই সেকেন্ডটা দিতে চাই, এই যে আউটলাইনটা আমাদের একটু হচ্ছে অন্যরকম হবে, এই যে দেখেন একটু এবড়ো থেবড়ো আউটলাইন হয়েছে। আমরা এরপরে কি করব? আমরা হচ্ছে এটার শেপ এডিটসে যাব, শেপ এডিটসে সরি শেপ ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে দেখেন শ্যাডো, শ্যাডো আপনারা কিন্তু নো শ্যাডো রাখতে পারেন, কোনো শ্যাডো না, আউটার শ্যাডো, ইনার শ্যাডো, পার্সপেক্টিভ। আমরা আগেও একটু দেখেছিলাম, এখন একটু দেখি। ইনার শ্যাডোর মধ্যে আমরা হচ্ছে পার্সপেক্টিভের মধ্যে আমরা হচ্ছে যদি দেখতে চাই, আমরা যদি এই বিলো পার্সপেক্টিভটা নিয়ে কাজ করি, এই যে নিচে একটা শেড আসবে, বিলো পার্সপেক্টিভ, এটার নিচে একটা শেড এসেছে। সো হচ্ছে আমি এটার কাজটা এরকম রেখে দিলাম। আপনারা জাস্ট হচ্ছে একটু প্র্যাকটিস করে দেখবেন কোনটা কেমন কিভাবে কাজ করে, তাহলে আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। এখন আমি কি করব? আমি আবার হচ্ছে একটা শেপ ফিলে যাই। এটার কালার, এইটা হচ্ছে যেহেতু মেঘ, এটার কালার আমরা হচ্ছে একটু স্কাই টাইপেরই রাখি, হালকা স্কাই রাখি, তাহলে হচ্ছে ভালো হবে। আচ্ছা আমরা হচ্ছে আউটলাইনটা এটাতে নো আউটলাইন করে দিই, মেঘের যেহেতু। এরপরে যে শেপটা, এই শেপটাতে আমরা ক্লিক করি, এই শেপটাতে ক্লিক করার পরে আমরা সেই ফরম্যাটে যাব। সেই ফরম্যাটে যাওয়ার পরে আমরা হচ্ছে ধরেন এটা শেপ আউটলাইনে, এটা আরেকটা আউটলাইন, এটা হচ্ছে ড্যাশেস, এটার আউটলাইনটা হচ্ছে দেখেন ডট ডট ডট, এটা হচ্ছে ডট ডট ডট। এই আউটলাইনটায় আমরা হচ্ছে ক্লিক করলাম, এই যে হচ্ছে ডট ডট ডট, এই হচ্ছে আউটলাইনটা আমাদের বাইরে চলে আসলো। এখন আমরা যদি এই আউটলাইনের এই ডট ডট ডটের ওয়েটটা বাড়াতে চাই, তাহলে হচ্ছে এখানে গিয়ে এই ওয়েটে গিয়ে আমরা এটার ডট ডট ডটের ওয়েটটা বাড়িয়ে দিয়ে বাড়িয়ে দিতে পারি। এখন আমরা কি করব? আমরা সেই ফিলে একটা কালার চেঞ্জ করে দিই, ইয়েলো একটা কালার দিই, অরেঞ্জ কালারটা দিই, অরেঞ্জ কালারটা থাকুক। এই যে আমাদের চেঞ্জ হয়ে গেল। এখন এটা নিয়ে আমরা একটু কাজ করি, এই ফিলটা নিয়ে আমরা কি এটার শেপের আউটলাইনটা চেঞ্জ করতে চাচ্ছি? আচ্ছা ঠিক আছে, আমরা যদি অ্যারো দিই, তাহলে দেখেন এটার মধ্যে অ্যারো চলে আসলো, এই যে মাঝখানে এখান থেকে এই পোর্শনে একটা অ্যারো। আপনার ইজিলি এখানে ক্লিক করে সে ফরম্যাটে যাবেন, সে ফরম্যাটে যাওয়ার পরে আপনার হচ্ছে আউটলাইনে যাবেন, এই যে অ্যারোজ অপশনগুলো আছে, যেটা নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা এখন যদি আমি এটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে কোথা থেকে যাব? শেপ ফিলে যাব, এটার কালারটা চেঞ্জ করে দিব, আমার চেঞ্জ হয়ে গেল। এখন এইটা একটা আমি সান দেখতে পাচ্ছি, সানের যেহেতু কালার ইয়েলো হয়, সেই ফরম্যাটে যেয়ে আমরা ইউজুয়ালি সানের কালারটা ইয়েলো করে দিলাম। এটা হচ্ছে প্রত্যেকটা দেখেন বাইরে আউটলাইন আছে, এখানে যদি ক্লিক করি শেপ আউটলাইনটা যদি আমি হচ্ছে চেঞ্জ করে দিই, নো আউটলাইন করে দিই, আউটলাইনটা চলে গেল। কিন্তু আমরা খুব সুন্দর করে কিভাবে শেপগুলোর সুন্দর করে ইজিলি আউটলাইন থেকে শুরু করে আমাদের সেই ফরম্যাটে গিয়ে আমরা হচ্ছে শেপ ফিল, শেপ আউটলাইন, তারপর হচ্ছে শেপের যে ইফেক্টসগুলো আছে, প্রত্যেকটা ইফেক্টস আপনারা চেক করে দেখবেন হচ্ছে কিভাবে কিভাবে কাজ করে, যেমন 3D ইফেক্টস। আচ্ছা আমি হচ্ছে এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করে একটা 3D ইফেক্টস দিয়ে হচ্ছে আপনাদের একটু দেখাই। হ্যাঁ, এই যে 3D রোটেশনে গেলাম, তো 3D রোটেশনে আমার বিভিন্ন ধরনের এফেক্টস হচ্ছে দেখাবে। এই যে এটা হচ্ছে পার্সপেক্টিভ, এটা এই ধরনের অ্যাঙ্গেলে দেখাচ্ছে, এটা এটা দেখাচ্ছে। সো হচ্ছে এইটা আরেক ধরনের, এটা এটা দেখেন, এটা হচ্ছে আপনার রিল্যাক্সড ইনসাইড, হচ্ছে ভেতরের দিক থেকে শুরু করে একটা হচ্ছে বর্ডার দিয়েছে বেভেল। সো এইটা এক ধরনের ইফেক্ট এখানে ক্রিয়েট হয়েছে। সো এফেক্টসে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট নিয়ে কাজ করতে পারবেন। সো আপনারা প্রত্যেকটা হচ্ছে চেক করে দেখবেন, যেমন রিফ্লেকশনস আছে, গ্লো আছে, সফট এজেস আছে, বেভেল আছে। আমরা এই ইফেক্টস নিয়ে আরও কাজ করব পরবর্তীতে, সেই ফরম্যাট যে সেকশনটা আছে সেই সেকশনে আমরা হচ্ছে ডিটেইল এটা নিয়ে আরও হচ্ছে ডিসকাস করব। সো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এখন প্রত্যেকটা জিনিস, আমাদের যতগুলো শেপ আছে এর মধ্যে হচ্ছে শেপগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করে দেখবো, ওইগুলো শেপ ফিল চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, আউটলাইন চেঞ্জ করব, এফেক্টগুলো চেঞ্জ করে দেখব। এখন আমরা আরেকটা মজার ব্যাপার নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করতে চাই। আমি হচ্ছে প্রায় 5টা এখানে, 1 2 3 4 5টা শেপস নিয়ে আমি হচ্ছে এখানে রেখে দিয়েছি। তো এই শেপগুলো নিয়ে আমি হচ্ছে একটা খুব মজার একটা জিনিস আপনাদেরকে দেখাবো, খুব ইম্পর্টেন্ট এটা। আমি যদি হচ্ছে এখানে এই আমার মাউসটাতে ধরে ক্লিক করি, তাহলে হচ্ছে কি কন্ট্রোল বাটন চেপে একটা হচ্ছে সিলেক্ট হলো, কন্ট্রোল বাটন চেপে যদি এটা ধরি তাহলে কিন্তু দুইটা সিলেক্ট হবে। ধরেন
আমি এখন কোনো কিছু সিলেক্ট করিনি, একটা সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে, আরেকটা সিলেক্ট করলাম, আমার দুইটা সিলেক্ট হলো। এখন আমি কি করব, আমি হচ্ছে শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে যাওয়ার পর এখন দেখেন এখানে উপরে আমি এডিট শেপ নিয়ে কাজ করেছিলাম, এটা নিচে মার্জ শেপস নামের একটা অপশন আছে। মার্জ শেপসের অপশনের মধ্যে আমি যখন দুইটা বা হচ্ছে তিনটা শেপস নিয়ে বা হচ্ছে শেপগুলো মার্জ করতে চাই, যখন কাজ করতে চাই শেপগুলো নিয়ে, তখন হচ্ছে মার্জ শেপসের ব্যবহারটা আমার খুব প্রয়োজন হয়। সো মার্জ শেপসের ব্যবহারটা আমরা শিখে নিব এই শেপের এডিট সেকশনটা থেকে। আচ্ছা, এখন যদি আমি হচ্ছে দুইটা শেপ সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে ইউনিয়নে ক্লিক করি, তাহলে দেখেন মাঝখানে আর কোনো কিন্তু ইয়ে থাকছে না, আপনার কোনো গ্যাপ থাকছে না, একদম ইউনিয়ন হয়ে যাচ্ছে। আমি যদি আবার সরিয়ে দেই, এই যে দেখেন কালারটা কিন্তু আগেরটা চলে আসলো। এখন যদি আমি আবার নিয়ে আসি, আমার হচ্ছে একদম অরেঞ্জ কালার নিয়ে ইউনিয়ন হয়ে গেল, এক হয়ে গেল। আমি যদি পরেরটায় যাই, কম্বাইনে যাই, কম্বাইন কি করলো, কম্বাইন হলো মাঝখানের পোর্শনটা বাদ দিয়ে দিল। এখন আমি যদি ফ্র্যাগমেন্টে যাই, ফ্র্যাগমেন্টে গেলে এটা হচ্ছে প্রত্যেকটা পোর্শন আমাকে আলাদা আলাদা করে দিবে। আর আমি যদি ইন্টারসেক্টে যাই, তাহলে শুধুমাত্র মাঝখানে পোর্শনটা রাখবে। আর আমি হচ্ছে যদি হচ্ছে সাবস্ট্রাক্টে যাই, তাহলে হচ্ছে একটা পোর্শন, নিচের যে পোর্শনটা সেটা বাদ দিয়ে উপরের পোর্শনের কিছু অংশ আমাকে রেখে দিবে। এখন আমরা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে, যেমন এটা ইউনিয়ন, আগে কি নর্মালি আমার এই কালারটা ছিল, হ্যাঁ, এখন ইউনিয়নে ক্লিক করলাম, আমার এক হয়ে গেল। এখন আমি এইটা সিলেক্ট করব, কন্ট্রোল ধরে দুইটা আমি সিলেক্ট করে ফেললাম। তারপর আমি কি করব, সেই ফরম্যাটে যেয়ে আমি মার্জ শেপে গিয়ে কম্বাইন, কম্বাইনে দেখেন এটা হচ্ছে মাঝখানে পোর্শনটা কি হয়ে গিয়েছে, মাঝখানে পোর্শনটা হোয়াইট হয়ে গেছে আর দুইটা কম্বাইন হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এরপরে আমি হচ্ছে কন্ট্রোল ক্লিক করব, দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি আবার সেই ফরম্যাটে যাব, সেই ফরম্যাটে যে মার্জ শেপসে যাব, ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট দিলে আমি কি বলেছিলাম, ফ্র্যাগমেন্ট দিলে সবকিছু আলাদা হয়ে যাবে। এই যে দেখেন সবকিছু আমার আলাদা হয়ে গিয়েছে ফ্র্যাগমেন্টে ক্লিক করার পরে। এভাবে কিন্তু আপনারা হচ্ছে আপনারা কিন্তু এই শেপটা নিয়েও, ছোট শেপটা নিয়েও কাজ করতে পারবেন। তো খুব চমৎকারভাবে এই শেপের হচ্ছে কাজগুলো করতে পারবেন। এরপরের শেপটায় আমি যাই, আমরা একটু চেক করে দেখি, কন্ট্রোল চেপে দুইটা সিলেক্ট করলাম। আপনাদের কিন্তু অবশ্যই দুইটা সিলেক্ট করে কাজ করতে হবে, না হলে কিন্তু শেপের মার্জ শেপের কাজটা হবে না। এই যে দেখেন এখন ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট হওয়াতে এইটা আর এটা চলে গিয়েছে, মাঝখানটা শুধু আছে। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইটা ইন্টারসেক্টের পোর্শন। এরপরে আমরা কন্ট্রোল বাটন ক্লিক করলাম, সেই ফরম্যাটে গেলাম, মার্কশিটসে এখন লাস্টেরটা সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট হচ্ছে কি, বাদ দিয়ে দেওয়া একটা পোর্শন, যেমন হচ্ছে আমার এই পোর্শনটা সহ এইটা সহ পুরোটাই বাদ দিয়ে দিচ্ছি, শুধু এই পোর্শনটা রেখেছে। এখন আমরা হচ্ছে খুব সুন্দর করে যে দেখলাম যে আমরা যখন হচ্ছে কাজ করব, প্রথমে হচ্ছে আমরা শেপের এডিটসের কাজ করব। প্রথমে শেপের এডিটস নিয়ে আমরা হচ্ছে ক্লিক করলাম সেই ফরম্যাটে, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা চেক করেছি। তারপরে আমরা কি করেছি, আমরা হচ্ছে আমাদের মার্জ শেপসের যে বিষয়টা আছে, এখন যেহেতু হচ্ছে আমাদের পুরোটা ইয়ে হয়ে গিয়েছে, তো হচ্ছে মার্জ শেপসের অপশনটা এখন কিন্তু শো করছে না। এই যে দেখেন শো করছে না, কারণ কি আমার অলরেডি শেপসগুলো মার্জড হয়ে গিয়েছে। মার্জড হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু মার্জ শেপসের অপশনটা কাজ করবে না, কারণ আপনারা অলরেডি মার্জ করে ফেলেছেন। এখন আমি যদি আবার কন্ট্রোল জেড চাপি, নর্মালি আগের ফরম্যাটে যখন ফিরে এসেছি তখন কিন্তু আমার মার্জ শেপস ওপেন হয়ে গিয়েছে, খেয়াল করেছেন। এখন দুইটা সিলেক্ট করা আছে, আমি আমার মার্জ শেপসে ক্লিক করি, সাবস্ট্রাক্ট করে দিই। এখন দেখি মার্জ শেপসটা আমার কাজ করছে না। তো যখন মার্জ হয়ে যাবে তখন আর মার্জ শেপসটা ওপেন হবে না। যখন আবার হচ্ছে আপনি দুইটা শেপস নিয়ে আসবেন তখন মার্জ শেপসটা ওপেন হয়ে যাবে, আপনি কাজ করবেন, ডান হয়ে যাবে। সো এইভাবে খুব সুন্দর করে আমরা হচ্ছে শেপসের বিভিন্ন জিনিস, ফরম্যাট, এডিটস শিখে গেলাম। সো আমি আশা করব যে এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। দয়া করে বারবার প্র্যাকটিস করলে আপনাদের সব কিছু ইজি হয়ে যাবে। এবং আমি প্রত্যেকটা লেসনের সাথে আমাদের হচ্ছে যে আমি যে হচ্ছে ইয়েগুলো নিয়ে কাজ করেছি, যে স্লাইডসগুলো নিয়ে, এই স্লাইডসগুলো আমি হচ্ছে ফরম্যাটগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিব প্রত্যেকটা লেসনের সাথে। সো আমার যে হচ্ছে এই স্লাইডসগুলো আছে, এটা নিয়ে আপনারা খুব ইজিলি রিসোর্স আকারে এই স্লাইডগুলো নিয়েও আপনারা কাজ করতে পারবেন। আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আশা করি যে কোর্সটি আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন, পরবর্তীতে খুব সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। নেক্সট লেসনে যাওয়ার আগে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।